আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই থাকছে শিরোনাম। বিশ্বে প্রথমবার সর্বসাধারণের জন্য করোনার ভ্যাকসিনের অনুমোদন দিল ব্রিটেন। আগামী সপ্তাহেই ফাইজার বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরু। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নেই কারচুপির প্রমাণ, ফল পাল্টানোর সুযোগও কম বললেন অ্যাটর্নি জেনারেল। ক্ষুব্ধ রিপাবলিকানরা। ভারতে কৃষক আন্দোলন মীমাংসায় সরকার পক্ষের সাথে বৃহস্পতিবার ফের আলোচনায় বসবেন কৃষকরা। অব্যাহত বিক্ষোভ আর প্রতিবাদ। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। সর্বসাধারণের ব্যবহারে প্রথমবার কোনো করোনার ভ্যাকসিন পেল বিশ্ব। বুধবার মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রতিষেধকটির অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। MHR এর সিদ্ধান্তটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই শুরু হবে টিকাদান। চূড়ান্ত অনুমোদনের দৌড়ে এগিয়েছিল বেশ কয়েকটি করোনা প্রতিরোধক ভ্যাকসিন। তবে সবাইকে ডিঙিয়ে বাজিমাত করল মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রতিষেধক। বুধবার সর্বসাধারণের ব্যবহারের জন্য এর অনুমোদন দেয় যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্যের নিয়ন্ত্রক সংস্থা MHRA। ব্রিটিশ সরকার বলছে 2 কোটি মানুষের জন্য তারা কিনেছে 4 কোটি ডোজ, যার 1 কোটি মিলবে এবছরই। অবশ্য দামের হিসাবে সবচেয়ে সুলভ মূল্য অক্সফোর্ডের টিকা। অন্যান্যগুলোর দাম ডোজ প্রতি $10 থেকে $33 পর্যন্ত। The MHRA, the fiercely independent regulator, এখন শুধু জরুরি সেবায় নয়, বরং সর্বসাধারণের জন্য ব্যবহার করা যাবে প্রতিষেধকটি। আগামী সপ্তাহ থেকেই টিকাদান কর্মসূচি শুরু করতে চাই আমরা। এর কার্যকারিতা সম্পর্কে আগেই জেনেছে গোটা বিশ্ব। একটাই চ্যালেঞ্জ, -70°C ভ্যাকসিনটির সংরক্ষণ। COVID-19 here in this country. অন্যদের থেকে কেন আলাদা টিকাটি? বলা হচ্ছে চূড়ান্ত ট্রায়ালে 41,000-এর বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন, যাতে দেখা যায় তরুণদের পাশাপাশি 60 ক্ষেত্রেও 95% কার্যকর এটি। তাছাড়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য ঝুঁকিও। দামও হাতের নাগালে। একটাই সমস্যা, এর সংরক্ষণ পদ্ধতি। কিভাবে কাজ করবে mRNA ভ্যাকসিনটি? গবেষকদের দাবি, টিকাটি মানব শরীরের জেনেটিক পদ্ধতিগুলোকে মূলত প্রশিক্ষণ দিবে। কিভাবে করোনার বিরুদ্ধে ঢাল তৈরি করা যায় সেই খাপ খাওয়ানোর ব্যাপারটি শেখাবে শারীরিক কাঠামোকে। সাধারণত একটি ভ্যাকসিনের পরীক্ষা পর্ব সারতেই লাগে বছরের পর বছর। সেখানে মাত্র 10 মাসেই ফাইজার বায়োএনটেক পেয়েছে সাফল্য। এটাই এখন পর্যন্ত ধারণা থেকে বাস্তবে রূপ পাওয়া প্রথম ভ্যাকসিন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের শরীরে প্রয়োগ করা হয়েছে চীনের তৈরি ভ্যাকসিন। জাপানের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন গবেষক। চীনের 3টি টিকা চূড়ান্ত ধাপে রয়েছে। অবশ্য কোন প্রতিষ্ঠানের ভ্যাকসিন শরীরে প্রয়োগ করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে পিয়ংইয়ং কোনো মন্তব্য করেনি মার্কিন গবেষক পিটার জে হোটেইজ। তিনি বলেছেন, 2 থেকে 3 সপ্তাহ আগে এই প্রতিষেধক নিয়েছেন কিম জং উন। এক সপ্তাহের ব্যবধানে আবারও দিনে করোনায় 12,000-এর কাছাকাছি মৃত্যু দেখছে বিশ্ব। মোট প্রাণহানি 14,86,000। এপ্রিলের পর যুক্তরাষ্ট্রে 2600 মানুষের প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। মোট মৃত্যু 2,77,000-এর কাছাকাছি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 785 জনের মৃত্যু রেকর্ড করেছে ইতালি। দেশটিতে মোট প্রাণহানি 56,500। এদিকে প্রায় 700 মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানির সংখ্যা 2 লাখ ছুঁই। 600 করে মৃত্যু দেখেছে যুক্তরাজ্য ও রাশিয়া। 4 থেকে 500 করে মানুষ মারা গেছে জার্মানি, ফ্রান্স, স্পেন, ভারত ও ইরানে। মহামারীর সবচেয়ে ভয়াবহ সময় পার করছে বিশ্ব। মৃত্যু ও সংক্রমণ হার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ গ্রহণ করছে কঠোর স্বাস্থ্যবিধি। অবশ্য করোনার থার্ড ওয়েভ দেখা ভারতের এখনই নেই জাতীয় পর্যায়ে টিকাদানের পরিকল্পনা। করোনা
করোনা সংক্রমণে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ ভারত। এরই মধ্যে থার্ড ওয়েভে পা রাখা দিল্লিতে নভেম্বর ছিল মহামারীর সবচেয়ে প্রাণঘাতী মাস। এমন পরিস্থিতিতেও দেশের সব মানুষকে টিকা প্রয়োগ সম্ভব না বলে জানালো কেন্দ্রীয় সরকার। Our purpose is to break চেইন ট্রান্সমিশনের মাধ্যমে ভাইরাস বিস্তারের যে প্রক্রিয়া সেটা ভেঙে দিয়ে আমাদের উদ্দেশ্য। আর এটা তখনই সম্ভব যখন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে টিকা দেওয়া হয়ে যাবে। তখন আর পুরো জাতিকে ভ্যাকসিন দেওয়ার দরকার হবে না। entire population. বেশিরভাগ দেশে চলছে মহামারীর সেকেন্ড ওয়েভ। এ পর্যায়ে তীব্র হয়েছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু। কর্মদিবসে রাত্রিকালীন কারফিউ এবং ছুটির দিনে লকডাউন সহ কঠোর স্বাস্থ্যবিধি জারি হয়েছে তুরস্কে। ইংল্যান্ডে স্বাস্থ্যবিধি কঠোর করার পক্ষে পার্লামেন্টে ভোট দিয়েছেন সদস্যরা। So it is having a rather significant impact. ওয়ারিংটন লিভারপুলের পরিস্থিতি প্রমাণ করে যে করোনার বিস্তার রোধের চেষ্টায় এতটুকু ঢিলেমি দেওয়ার উপায় নেই। তাও নানা ব্যবস্থা নেওয়ার পর এখন এলাকা দুটোতে সংক্রমণ অনেক কমেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুরো দেশে মহামারী নিয়ন্ত্রণের চেষ্টা করব আমরা। We have a curfew in place now. পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রেও। লস অ্যাঞ্জেলেসের সব রেস্তোরাঁ ও পানশালা সাময়িক বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে গেল বছর ডিসেম্বরে চীন নোভেল করোনা ভাইরাস সম্পর্কে বিশ্বকে জানানোর আগেই ভাইরাসটির অস্তিত্ব ছিল মার্কিন ভূখণ্ডে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসির গবেষকরা নিশ্চিত করেছেন এ তথ্য। নুসহাত কামাল, যমুনা নিউজ। আবারও বড় ধাক্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। ভোট কারচুপির কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনটা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। মঙ্গলবার তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্তের পর ফলাফল পরিবর্তনের সুযোগ খুবই কম। ট্রাম্প ঘনিষ্ঠ উইলিয়ামের এই অবস্থানে ক্ষুব্ধ রিপাবলিকানরা। নির্বাচনের আগেও মেইল ভোটের জালিয়াতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। গত মাসে ভোটে অনিয়ম সংক্রান্ত যে কোনো যৌক্তিক অভিযোগ আমলে নিয়ে তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছিলেন আইনজীবীদের। বিচার বিভাগ ও জাতীয় নিরাপত্তা বিভাগের তদন্তের পর এবার নিজেই জানালেন ট্রাম্প শিবিরের ভোট জালিয়াতির দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ মেলেনি। অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্যে তীব্র অসন্তোষ রিপাবলিকান শিবিরে। বিচার বিভাগের তদন্ত নিয়েই সন্দেহ প্রকাশ করলেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি। আর এমন অবস্থানের জন্য উইলিয়ামকে পদ থেকে সরিয়ে দিতে পারেন ট্রাম্প, এমন আশঙ্কা ডেমোক্র্যাটদের। মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন উইলিয়াম বার। যেহেতু তিনি বলেছেন নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি, তাই তাকে কিংবা তদন্তকারীদের যে কাউকে পদ থেকে সরিয়ে দিতে পারেন ট্রাম্প। ঘনিষ্ঠ মিত্র অ্যাটর্নি জেনারেলের মন্তব্যকে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনী ফল পাল্টাতে মামলা মোকদ্দমা সহ ক্রমাগত যে চেষ্টা করে যাচ্ছেন ট্রাম্প, তা থেকে সরে আসতে চাপ আরও বাড়বে বলে মনে করছেন তারা। অ্যাটর্নি জেনারেল নিজেই যখন বলেন ভোট জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি, তখন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ট্রাম্প শিবিরের অভিযোগের সাথে সাংঘর্ষিক মন্তব্য। অথচ বরাবরই ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র উইলিয়াম। এটা নিঃসন্দেহে ট্রাম্পকে ফল মানতে চাপে ফেলবে। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন প্রশাসন গঠনের কাজে ব্যস্ত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন অর্থনৈতিক উপদেষ্টা দলের সদস্যদের নাম। অর্থমন্ত্রী হচ্ছেন জ্যানেট ইয়েলেন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে ফল পরবর্তী সহিংসতা উস্কে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নিয়মিতই ফোন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গালাগাল আর হয়রানি করছেন প্রেসিডেন্টের সমর্থকরা। এই অভিযোগ করেছেন জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিং। মাত্রা ছাড়িয়ে ফেলেছেন তারা। অথচ মিস্টার প্রেসিডেন্ট তার সমর্থকদের এসব আচরণে নিন্দা জানানো তো দূরের কথা, এ বিষয়ে একটু শব্দটিও করেন না। এটা বন্ধ করতে হবে। আপনি যখন নেতৃত্ব দিচ্ছেন, কিছুটা দায়িত্বশীলতার পরিচয় দিন। ভারতের কৃষক আন্দোলন মীমাংসায় দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সমঝোতা আলোচনায় বসবে সরকার পক্ষ ও কৃষক প্রতিনিধি দল। মঙ্গলবার বিকালে সরকারের 3 মন্ত্রী এবং কৃষকদের তরফ থেকে 35 জনের প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আইনগুলো খতিয়ে দেখা, সরকারের প্রস্তাব বিবেচনার জন্য 5 সদস্যের একটি কমিটি গঠনের আহ্বান জানানো হয়, কিন্তু সেটি খারিজ করে দেন কৃষকরা। উল্টো দিল্লি প্রবেশের সবগুলো রাজপথে আন্দোলনকারীরা ধর্ণা দিয়ে বসেছেন। সেপ্টেম্বরে পাশ হওয়া 3টি নতুন কৃষি আইন নিয়ে এই আন্দোলন চলছে, যাতে বলা হয় কৃষি খাত ও কৃষকের কল্যাণেই এই সংস্কার করা হয়েছে। কিন্তু কৃষকদের অভিযোগ, তাতে লাভবান হবেন মুনাফাখোর আর ব্যবসায়ীরা, যা বাতিলের দাবিতে গেল সপ্তাহে আন্দোলন শুরু হয়।
ইরানি বিজ্ঞানী ফাখরিজাদেকে হত্যার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। মঙ্গলবার এক টুইট বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইরের দাবি তেহরানের সন্দেহ ভিত্তিহীন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন হত্যাকাণ্ডের সাথে সৌদি আরবের যোগসাজশ থাকতে পারে, কারণ কিছুদিন আগেই খবর প্রকাশিত হয় গোপনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সৌদি যুবরাজ। ইরানের ধারণা সেখানেই বিজ্ঞানীকে হত্যার ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। এই হত্যার এখনও কোনো কুলকিনারা করতে পারেনি তেহরান। সেনা সদস্য প্রত্যাহারের মাধ্যমে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া ঝুঁকির মধ্যে ফেলতে পারে না ন্যাটো, মঙ্গলবার এমন মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। সেনা প্রত্যাহারের মতো অপরিপক্ক একটি সিদ্ধান্তের কারণে ঝুঁকিতে পড়বে আফগান শান্তি প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছি আমরা, কারণ তালেবান কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটা এখনও স্পষ্ট। আফগানিস্তানের নিরাপত্তার খাতিরে হলেও দেশটিতে বিদেশি সেনা উপস্থিতি প্রয়োজন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উঠেছে অনাস্থা প্রস্তাব। একই সাথে পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি উত্থাপন করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি এবং করোনা মোকাবেলায় ব্যর্থতা সহ নানা অভিযোগ ওঠে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হতে পারে ভোটাভুটি। অভিযোগ সব বিষয়ে একক আধিপত্যের পাশাপাশি মিথ্যাচার করছেন নেতানিয়াহু। গেল 2 বছরের মধ্যে 4 বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন বিক্ষোভও। ট্রেনের মাধ্যমে ফ্রান্সে উদ্ধার করা হলো 300 কেজি ওজনের এক ব্যক্তিকে। মঙ্গলবার চালানো হয় সারা জাগানো এই অভিযান। গোটা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন 50 জন উদ্ধারকর্মী। তারা দোতলার জানালা কেটে সরিয়ে আনে অ্যালেন পিকে। অস্থায়ী বিছানায় রেখে একটি কন্টেইনারে মেদবহুল ব্যক্তিকে স্থানান্তর করা হয়। ব্যক্তিগত অনিচ্ছার কারণেই তার ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণে চলাফেরায় অক্ষম হয়ে পড়েছিলেন অ্যালেন। আগামী 6 থেকে 7 মাস মন্তপিলা হাসপাতালে তার চিকিৎসা চলবে। নিরাপদে চাঁদে পৌঁছেছে চীনের নভোযান চ্যান-ই-5। দেশটির ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার চীনা সময় গভীর রাতে চাঁদের মাটি স্পর্শ করে নভোযানটি। পৌঁছানোর পরপরই ছবি পাঠিয়েছে পৃথিবীতে। একে ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিয়েছেন চীনের বিজ্ঞানীরা। ছবি তোলার পাশাপাশি মাটি ও পাথর সংগ্রহ করবে এই নভোযানটি। গত 24 নভেম্বর হাইনান প্রদেশ থেকে লং মার্চ 5 রকেটে চেপে রওনা দেয় এই যানটি। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি এটি পৃথিবীতে ফিরে আসবে। করোনাকালে বদ্ধ হলের বদলে রাতে খোলা আকাশের নিচে দলভেদে সিনেমা দেখার সুযোগ। তাঁবুতে দেয়া হচ্ছে বালিশ, কম্বল এবং নাস্তাও। ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভায় রয়েছে এমন আয়োজন। মহামারী পরিস্থিতিতে বন্ধ ইন্দোনেশিয়ার প্রায় সব বিনোদন কেন্দ্র। তাই খোলা আকাশের নিচে তাঁবুতে বসে রাতের তারা আর সিনেমা একসাথে দেখার ব্যতিক্রমী ব্যবস্থা। শারীরিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা দেখার এই আয়োজন চলছে ওয়েস্ট জাভায়। সিনেমা আন্ডার দ্য স্টার্স শীর্ষক এ উদ্যোগ চালু হয় 2 মাস আগে। দিন দিন যার জনপ্রিয়তা বাড়ছে। সিনেমা তো বাসায় বসেও দেখা যায়, কিন্তু এভাবে খোলা আকাশের নিচে দেখার ভেতরে আলাদা মজা রয়েছে। এখানে করোনা নিয়ে কোনো ভয় পাচ্ছি না, কারণ স্যানিটাইজার, মাস্ক থেকে শুরু করে সব ধরনের সুরক্ষা ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি রক্ষায় নানা সরঞ্জামের পাশাপাশি দর্শকদের সুবিধার জন্য তাঁবুতে রয়েছে বালিশ, কম্বল আর নাস্তার ব্যবস্থাও। মোট 28টি তাঁবুর মধ্যে প্রত্যেকটির দূরত্ব রাখা হয়েছে 1.5 থেকে 2 মিটার। প্রতিটি তাঁবুতে বসতে পারবেন সর্বোচ্চ 3 জন। টিকিটের দাম তাঁবু প্রতি $15। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল আজকের যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।